আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে সেটটি রয়েছে এটা Xiaomi Note 10 Pro Max। এই সেটটাতে ওপেন করার পরে লেখা আসে সিস্টেম UI ইজ নট রেসপন্ডিং। তো এই সমস্যার কারণটা হয়ে থাকে সিপিইউ থেকে। তো এই সিপিইউটা আজকে আমরা রিবল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি সেটটাকে ডিসঅ্যাসেম্বল করে নিলাম। তো ডিসঅ্যাসেম্বল করার পরে আমাদের কাজটা হবে আইসিটাকে প্রথমে মাদারবোর্ড থেকে উঠানো। তো সিপিইউগুলো উঠানোর ক্ষেত্রে যে যে সতর্কতা অবলম্বন করতে হয় সেই বিষয়টা আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করছি। যে এই সিপিইউটা উঠানোর ক্ষেত্রে আমরা এক একজন এক এক ধরনের হট এয়ার গান ব্যবহার করে থাকেন। আমি যে হট এয়ার গানটা ব্যবহার করছি সেটা কুইকের 857DW+। এই হট এয়ার গানটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা একটা সিপিইউ ওঠানোর সময় তার হাওয়াটা রাখবো 4 এর মাঝামাঝি, 3 থেকে 4 এর মাঝামাঝি রাখবো। আর এর তাপমাত্রা 360 থেকে 370 এর ভিতরে অথবা 350 থেকে 370 এর ভিতরে রাখাটা ভালো। সব ধরনের মাদারবোর্ড একরকম হয় না, কিছু কিছু মাদারবোর্ড আছে যেগুলোতে অতিরিক্ত হিট লাগলে ফুলে যায়। তাহলে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে কাজটা করতে হবে। আর আমি আমার এই আইসিটা উঠাইতে আমি হিট রাখছি 370 এবং হাওয়া রাখছি 4-এর মধ্যে। আমি যে হট এয়ার গানটা ব্যবহার করছি সেটা তো আগে আপনাদেরকে বললাম, এটা কুইকের DW+ 857DW+। তো সব ধরনের হট এয়ার গানে একই রকম হাওয়া বের হয় না, কোনোটাতে কম বের হয়, কোনোটাতে বেশি বের হয়। এই জন্য কিছুদিন কাজ করার মধ্য দিয়ে আমাদেরকে মোটামুটি ফাইন্ড আউট করতে হবে যে কতটুকু হাওয়া রাখবো, কতটুকু হিট রাখবো। তো ভালো মানের হট এয়ার গান যদি না হয় ওই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেমে পড়তে হয়, সেটা হলো অনেক সময় যে হট এয়ার গানগুলোতে কখনো বেশি হিট বেরোয় আবার কখনো কম হিট বের হয়, তাহলে ওই মাদারবোর্ডটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আইসি ওভারহিটিংয়ের কারণে আইসিটা নষ্ট হয়ে যায়। তো আমাদের আইসিটা ওঠানো কমপ্লিট। তো আইসি ওঠানোর পরে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা আসতেছে সেটা হলো এটাকে পরিষ্কার করা। তো এইখানে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে। একটা আইসি উঠানো এবং লাগানোতে সর্বোচ্চ 10 মিনিট সময় হলে যথেষ্ট। কিন্তু দেখা গেছে যে এইখানে যখন কালো পেস্ট থাকে, আমার এই বুটটাতে কালো পেস্টের পরিমাণ খুব কম, মাঝে মাঝে কিছু বুটে প্রচুর পরিমাণে কালো এগুলো থাকে, এগুলো উঠানো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো এটা যখন আমি পরিষ্কার করি তখন আমি হিটটা রাখি 270 থেকে 80 এর মাঝে। হাওয়া পরিমাণ মতো দিব, দেওয়ার পরে ধীরে ধীরে একটা নাইফ দিয়ে আমরা এটা পরিষ্কার করব। তো আমি আমার ক্ষেত্রে মাঝে মাঝে কিছু ভুল করতাম, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের জন্য এটা উপকারে আসবে। যেই ভুলটা আমি করছি সেটা যদি আপনারা করেন তাহলে হয়তো আপনাদেরও ক্ষতি হতে পারে। আমি যখন এটা নাইফ দিয়ে পরিষ্কার না করে যে উইক রয়েছে উইক দ্বারা ঘষে ঘষে পরিষ্কার করতাম। তো উইক দ্বারা যখন এটাকে প্রচুর পরিমাণে ঘষা দেওয়া হতো তখন বিভিন্ন বল উঠা যেত, প্রিন্ট ছিঁড়া যেত। এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে এরকম একটা নাইফ দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে এটা পরিষ্কার করতে হবে। এই কাজগুলো বেশিরভাগ টেকনিশিয়ানই একেবারে নিরিবিলিতে বসে একা একা বসে কাজগুলো করে থাকে। তো আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে দোকান রানিং রেখে আর অন্য কাস্টমার আসে, বিরক্ত করে, ওনাদের সাথে কথা বলতে হয়, এর ভিতরে কাজটা করতেছি। কারণ যে ভাই আমার কাছে সেটটা দিয়েছেন উনি আমাকে 2 ঘন্টা সময় দিয়েছেন, এর ভিতরে কাজটা করতে হবে। তো মোটামুটি একটা সিপিইউ রিবল করতে বেশ সময় লেগে যায়। আমি অবশ্য বিভিন্ন পয়েন্ট থেকে কেটে কেটে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আমরা এটা পরিষ্কারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে আমরা পরিষ্কারটা করব, যেন কোথাও কোনো ধরনের প্রবলেম না হয়, অর্থাৎ বোর্ডের কোথাও টেন না ছিঁড়ে। আমরা যে জিনিসটা বলছিলাম, তাপমাত্রাটা রাখবো 270 থেকে 80 অথবা 60 থেকে 70 এর ভিতরে। তারপরে আমাদের এটা পরিষ্কারের ক্ষেত্রে
আরেকটা জিনিস অত্যন্ত লক্ষণীয় যে এটার প্রিন্ট যেন না ছিঁড়ে, আর তাপমাত্রা যেন, এটা যেহেতু দীর্ঘ সময় ধরে আমাদেরকে পরিষ্কার করতে হয়, হট এয়ার গান যদি একসাথে আপনি মনে করেন 20 মিনিট ধরে রাখেন, তাহলে মাদারবোর্ড অল্প হিটেও মাদারবোর্ডটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা মাঝে মাঝে কিছু সময় নিব, তাতে বোর্ডটা প্রবলেম হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই পরিষ্কারটা এমন নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে, যদি কোনো একটা বলের মাথায় সামান্য একটু ময়লা বেজে থাকে, একটু গ্লু বেজে থাকে, তাহলে হতে পারে যে আমাদের সিপিইউটা পুনরায় আবার উঠাইতে হবে, আবার রিবল করতে হবে। তাহলে এই কাজগুলো যেন দ্বিতীয়বার না করতে হয়, সেই জন্য অত্যন্ত সতর্কতার সাথে আমরা এটা পরিষ্কার করব। বন্ধুরা, আমি এটা যখন প্রথম কাজগুলো করতাম তখন কিছু সমস্যার সম্মুখীন হতাম। সেই সমস্যাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো যে একেবারে দুর্বল মানের কিছু উইক আমি ব্যবহার করতাম মার্কেটে, যেগুলো 50-60 টাকা করে বিক্রি করে। তো এই উইকগুলো ব্যবহার করার সময় যখন এটার মধ্যে উইক দ্বারা ঘষা দিতাম, তাতে প্রিন্ট ছিঁড়ে যেত। তো আমাদের অবশ্যই ভালো মানের, ভালো কোম্পানির উইকগুলো ব্যবহার করতে হবে। আমি আজকে যে উইকটা ব্যবহার করতেছি, রিলাইফের একটা উইক ব্যবহার করতেছি। তো রিলাইফের এই উইকটা আমার কাছ থেকে 300 টাকা নিছে তারা। আমরাও আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ হলো যে এই ভালো মানের উইক ব্যবহার করতে হবে। এই উইকগুলো অত্যন্ত সফট থাকে, একেবারে সুতি কাপড় যেরকম সফট, ঠিক এইরকম সফট থাকে, যার দরুন এটার প্রেসারে বোর্ডের থেকে প্রিন্ট ওঠার সম্ভাবনা খুব কম। তো আমরা এটা ভালোভাবে পরিষ্কার করব, মাঝে মাঝে থিনার বা অকটেন দিয়ে ওয়াশ করে তারপরে আবার কাপড় দিয়ে পরিষ্কার করে নিব, অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করি। এই মুহূর্তে আমরা আইসিটা পরিষ্কার করতেছি। তো সেই একই কথা, আইসিগুলো যখন পরিষ্কার করব তখন আমাদেরকে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আইসিটা পরিষ্কার করতেছি। এর মধ্যে হট এয়ার গানের হিট আছে 270, আর এয়ার আছে 20-র মধ্যে, অর্থাৎ 2। তো আমরা এই মুহূর্তে বন্ধুরা আমরা এটা পরিষ্কার করি। এর ফাঁকে আপনাদের সাথে যে জিনিসগুলো আমরা শেয়ার করব সেটা হলো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা সেবা নিতে পারেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি অনেকে মনে করেন যে গ্রামের মেকার যারা প্রতিনিয়ত অ্যাভেলেবেল কাজ করে না, তাদের হাতে এই কাজটা অনেক সময় দিতে গেলে তারা দেখা যায় যে কিছু কাজ করার সময় সেটগুলো নষ্ট করে ফেলে। তো সেই সুবাদে যদি আপনার সেট কখনো কোনো মেকারকে না দেখায় থাকেন, আমি যদি মেকারের বাহিরে কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তার জন্য এই পরামর্শ। যদি এমন হয়ে থাকে যে আপনি সেটটা কাউকে দেখান নাই, আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান, কুরিয়ারের মাধ্যমে অথবা এসএ পরিবহনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেট পাঠিয়ে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার কাজ করে আবার ব্যাক করব। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বন্ধুরা বিভিন্ন সময় আমাদের কাছে সেট পাঠায় থাকে। আমরা সাধারণত চেষ্টা করি সবাইকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের আইসিটা পরিষ্কার করতেছি। আইসিতে আমরা রিলাইফের একটা পেস্ট ইউজ করতেছি। তো এই পেস্টটা অত্যন্ত ভালো। আমি বিভিন্ন ধরনের পেস্ট, আরেকটা জিনিস বলা প্রয়োজন, সেটা হলো একেবারে কম দামের যে পেস্টগুলো রয়েছে সেই পেস্টগুলো দিয়ে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে অনেক সময় পেস্টগুলো পুড়ে যায়। পেস্টগুলো পুড়ে গিয়ে আইসির কালারটা নষ্ট হয়ে যায়। তো আইসির কালার নষ্ট হতে পারে। আর ওই কম দামি পেস্টগুলো ব্যবহার না করে ভালো মানের পেস্ট ব্যবহার করতে হবে। আমরা যে পেস্টটা ব্যবহার করতেছি সেটা তারা 800 টাকা ধরে আমাদের কাছে, রিলাইফের পেস্ট। তো আমরা সবসময় ভালো উন্নত মানের প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করব আইসি রিবোলিংয়ের কাজে। হট এয়ার গানটাও ভালো মানের থাকতে হবে। আর তারপরে আমরা যে তাতালটা ব্যবহার করি, এই ব্যাপারে যদি আপনাদেরকে কিছু বলি, তাতালটাও একটু ভালো এবং উন্নত মানের তাতাল ব্যবহার করতে হবে। আমি যে তাতালটা ব্যবহার করি সেটা 3000 টাকা দিয়ে কিনা, কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল তাতাল চলে আসছে যেগুলোর দাম
15 থেকে 20,000 টাকা পর্যন্ত আছে। তো সেই তাতালগুলো ব্যবহার করলে ভালো, কারণ হলো অনেক সময় যে আইসি রয়েছে, আইসির ভিতরে তো ছোট ছোট পার্টস আছে। আমাদের এই কম দামি তাতাল হলে সেটার মধ্যে শর্ট সার্কিট হয়ে পার্টসগুলো নষ্ট হয়ে যায়। আমরা এই মুহূর্তে আইসিটাকে রিবোল করব। রিবোল করার ক্ষেত্রে আমাদের যেই সব সতর্কতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করছি। তো রিবোল করার সময় আমরা প্রথম আমি যখন রিবোল করি তখন এমন হিট দিতাম, হিটের চোটে বুট ফুইলা, বুট না, এমন হিট দিতাম যে হিটের চোটে এই টিনগুলো ফুলে উঠত। তো এটার জন্য প্রথম যখন কাজ শিখি অনেক চেষ্টা করি, বুট ফুলা যায় কেন। তার পরবর্তীতে দেখা গেল যে আমরা দেখতে পাই এই যে বল পেজগুলো ব্যবহার করতেছি এর গায়ে লেখা থাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা গলে যাবে। তার এটার গায়ে যদি লেখা থাকে যে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলবে, তাহলে আমরা সর্বোচ্চ তার সাথে আরও 100+ করে দেব, অর্থাৎ 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে হিট দেব, তাহলে বলগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। আর আমি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি এই হট এয়ার গানে আমি হাওয়া একেবারে 0-তে রাখছি আর এর তাপমাত্রা 280-তে রাখছি। তো 280-তে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এর বলগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদেরকে বল তৈরি করার সময় ওভারহিট যাতে না হয়, অতিরিক্ত হাওয়া যাতে না বের হয়, সেই সাইডটা লক্ষ্য রাখতে হবে। আর আমরা হিট রাখবো 270 থেকে 80 এর মধ্যে, আর হাওয়া একেবারেই 0 রাখতে হবে। এক এক হট এয়ার গানে এক এক রকম হতে পারে, আমি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি সেটার কথা বলছি। তাহলে আমরা যদি লক্ষ্য করি খুব সুন্দরভাবে এর প্রতিটা বল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এর বল কমপ্লিট করা শেষ হলে আমরা এখন মাদারবোর্ডে এটা প্রতিস্থাপন করব। ইনশাল্লাহ দেখা যাক, আমাদের ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব সঠিক ইনফরমেশনের মাধ্যমে যে ভিডিওটা দেখছে তার যেন উপকার হয়। আর এছাড়া আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি বুঝি। বন্ধুরা, আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে, এখানে আমরা যারা কোরআনে হাফেজ কাজ শিখতে চায় তাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রিতে ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করেছি। আমাদের ট্রেনিং সেন্টারে যদি কেউ আসতে চান, যোগাযোগ করতে চান, আমাদের সাথে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, যে কোনো মুহূর্তে আসলে কোনো সমস্যা হবে না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন। আর যে বিষয়টা আমি আবারও বলবো, যারা কোরআনে হাফেজ রয়েছেন তারা আমাদের কাছ থেকে সম্পূর্ণরূপে ফ্রিতে এই কাজগুলো শিখতে পারবেন। দেখা গেছে যে অনেক কোরআনে হাফেজই অনেক সময় একজন বড় আলেম হইতে তার অনেক সমস্যা হয়ে যায়। যেমন কোরআনে হাফেজদের এতিমখানাতে থেকে পড়াশোনা হয়তো সে করলো, কিন্তু কোনো একটা সময় দেখা গেছে যে আলেম হওয়ার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করতে হয়, সেটা হয়তো উনি ম্যানেজ করতে পারেন না। তো এইসব ক্ষেত্রে আমি আপনাদের জন্য আর্থিক সহায়তাও করব, পাশাপাশি ফ্রিতে এই সার্ভিসটা দেওয়ার ব্যবস্থা করব। আর আমার ইউটিউব থেকে যে আর্নিংটা আসে তার একটা পার্সেন্টেজ ইনশাল্লাহ তাদেরকে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখান থেকে যারা কাজ শিখবে, মেধাবী এবং দারিদ্র, কোনো কারণে দামি দামি হট এয়ার গান, পাওয়ার সাপ্লাই, তারপর মাইক্রোস্কোপ কিনতে পারছেন না, তাদের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি ইউটিউবে যে টাকাটা আসে সে টাকাটা আমি নিজের পকেটে খরচ করি না, এটা কোনো না কোনো কাজে আমি ব্যয় করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে পরামর্শ হলো, আমাদের এইখানে যারা কাজ শিখতে আসবেন ইনশাল্লাহ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হলো যে আইসিগুলো অত্যন্ত সতর্কতার সাথে আমাদের কাজ করতে হবে। এখন আইসিটা আমরা লাগাচ্ছি, এর ভিতরে আমি যে তাপমাত্রাটা ব্যবহার করছি সেটা হলো
380। বন্ধুরা, আইসিটা ফিটিংয়ের ক্ষেত্রে আমি তাপমাত্রা ব্যবহার করতেছি 380 আর ইয়ারটা রাখছি 4 মধ্যে। এর ভিতরে যদি আমরা হিট দেই তাহলে আমরা লক্ষ্য করব যে আইসির নিচে যে পেস্টগুলো গেছে সেই পেস্টগুলো আস্তে আস্তে সাইড দিয়ে বের হয়ে আসতেছে। আর দেখবেন যে এটা কোনো একটা জিনিস উতরাইলে যেরকম নড়াচড়া করে আইসিটাও ঠিক ওইভাবে নড়াচড়া করতেছে। তাতে আমরা বুঝতে পারবো যে আইসির নিচে যেই পাগুলো আছে, প্রিন্টগুলো আছে, প্রত্যেকটা প্রিন্ট তার সঠিক জায়গায় গিয়ে বসছে। আমরা টুইজার দিয়ে হালকা করে একটা টোকা দিয়ে বিষয়টা পরীক্ষা করে নিব যে সে তার ধাক্কা দিয়ে অন্যদিকে সরাই দিলে সে কি আবার আগের জায়গায় এসে বসে কিনা। যদি আগের জায়গায় এসে বসে তাহলে ধরে নিতে হবে যে আমাদের আইসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা কি করব, সতর্কতার সাথে কাজটা সম্পন্ন করে এটা কিছু সময় রেখে দিতে হবে আইসিটা ঠান্ডা হওয়ার জন্য। আর না হয় আমরা যদি সাথে সাথে কাজটা করি ওই মুহূর্তে এটা বলগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাতে আমাদের কাজটা আবার করা লাগবে। তো এই বিষয়টা থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে অবশ্যই যে জিনিসটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সেটা হলো ঠান্ডা হওয়ার পরে আমরা এটা লাগাবো। আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন মাদারবোর্ডে আমরা এটা ফিটিং দিচ্ছি, দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। বন্ধুরা, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। যেহেতু লোগো চলে আসছে, নিচে অ্যান্ড্রয়েডের লোগোটা দেখছি, ইনশাল্লাহ আমাদের কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বিদায় এই লোগোটা চলে আসছে। যদি না আসতো ওই ক্ষেত্রে আমাদের হয়তো সিপিইউটা আবার রিবল করা লাগতো অথবা পুনরায় স্থাপন করা লাগতো। আমাদের কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে আশা রাখি। আমরা আর একটু সময় অপেক্ষা করব, এটার সম্পূর্ণরূপে ওপেন হইতে আরও কিছু সময় নেবে। বন্ধুরা, সর্বোপরি সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। আর সর্বোপরি আমি যে জিনিসটা বলছি, কোরআনে হাফেজ যারা রয়েছেন তাদের জন্য আমি কাজটা সম্পূর্ণরূপে ফ্রিতে শেখাবো। আর হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই আমার ভিডিওটা দেখে থাকেন, ইনশাল্লাহ কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করব। তার আগে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।